2 নং গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সচিবালয়ের যে 2 নং গেট রয়েছে, গেটের সামনে কিন্তু যেই আন্দোলনকারীরা রয়েছেন অর্থাৎ শহীদ পরিবারের সদস্য এবং আহত যে পরিবারের সদস্য এবং আহতরা যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন। যদিও এই স্থানটিতে কিন্তু সভা সমাবেশ নিষিদ্ধ এবং এই বিষয়টি নিয়ে অর্থাৎ সভা সমাবেশ নিষিদ্ধ করে কিন্তু বেশ কয়েকবার ঢাকা মহানগরের পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু নির্দেশনা জারি করা হয়েছে। তবে প্রেস ক্লাবের সামনে থেকে সেই অবস্থান থেকে কিছুক্ষণ আগে কিন্তু মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে ঘুরে 0 পয়েন্ট হয়ে কিন্তু তারা সচিবালয়ের 2 নং গেটের সামনে সেই মুহূর্তে অবস্থান করছেন এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ের 2 নং গেট রয়েছে সেই গেটের সামনে এসে অবস্থান করছেন এবং পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা কিন্তু এই আন্দোলনকারীদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন এবং যেই অভিযোগটি করছিলেন এই আন্দোলনকারীরা যে শহীদ পরিবারের সদস্যদের সাথে পুলিশের কিন্তু আন্দোলনকারীদেরকে শান্ত করার চেষ্টা করলেও তারা কিন্তু বেশ উত্তেজিত লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যে বিষয়টি বলছিলেন শহীদ ইমাম হাসান তাইমের যেই হত্যাকারী যারা রয়েছেন এবং সেই মামলায় যারা গ্রেফতার ছিলেন তাদেরকে জামিন দেওয়ার দাতা যেই বিচারপতিরা রয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ কিন্তু তারা চান এবং সেই দাবিতেই কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে সকালেই জড়ো হয়েছেন এবং সেখানে কিন্তু সংক্ষিপ্ত একটি সমাবেশ শেষ করে তারা পল্টন মোড় হয়ে এবং 0 পয়েন্ট হয়ে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের যে 2 নং গেট রয়েছে তার সামনে অবস্থান করছেন এবং ডিএমপির পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার নির্দেশনা জারি করা হয়েছিল ইতিপূর্বে এই স্থানটিতে কিন্তু সভা সমাবেশ কোনো ধরনের মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ করে সেই নির্দেশনা উপেক্ষা করেই কিন্তু এই মুহূর্তে শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন এবং আহত পরিবার যারা রয়েছে এবং আহত যারা রয়েছে তারা কিন্তু এসে এখানে অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু কোনো ধরনের বাধা মানেনি এবং পুলিশের সাথে কিন্তু তাদের হাতাহাতির ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেই সময় পর কিন্তু এই মুহূর্তে তারা সচিবালয়ের যে 2 নং গেট রয়েছে তার সামনে এসে অবস্থান নিয়েছেন। সন্তানদের বিচারই পাবো না। ওরা কিভাবে আমাদের লাঠি বের করে মারার জন্য, ওদের সাহস কিভাবে হয় মারার জন্য, ওরা কিভাবে আমাদের মারতে আসে শহীদ পিতা মাতাকে, ওদের তো সম্মান করা উচিত ছিল। তাহলে সম্মান তো দূরে থাক, ওরা আমাদের লাঠি বের করে মারার জন্য, লাঠি নিয়ে সামনে আসে মারার জন্য, ওদের কলিজা এত বড় কিভাবে হলো? আমরা আমাদের সন্তানকে দিয়েছি দেশের জন্য, আমরা প্রস্তুত আছি। কারণ এই পুলিশ বাহিনীকে সংস্কার করে ছাড়তে হবে। এই পুলিশ বাহিনী যতক্ষণ আওয়ামী লীগের দোষরা এখানে থাকবে, বিচার বিভাগে যতক্ষণ থাকবে, যতক্ষণ আসিফ নজরুল এখানে থাকবে, আমরা যে বিষয়টি কিন্তু বলছিলেন এই আন্দোলনকারীদের একজন এবং তারা হচ্ছে পুলিশ প্রশাসনের সংস্কার তারা চান। এই আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে কেন? মন্ত্রণালয়কে আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে রক্ত হয়ে আসছে কেন? তার টাকা বাণিজ্য করে আসামিদেরকে বের করে দিবে। আমাদের একটাই দাবি, আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই, শহীদের বিচার চাই। বাংলার যত আহত শহীদ আছে সব হত্যা
সেই গেটের সামনে কিন্তু এই আন্দোলনকারীরা চলে এসেছেন এবং তারা যেই দাবিটি করছিলেন জামিনদাতা যে সকল বিচারক এবং অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ তারা চান এবং সে দাবিতে কিন্তু প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিলেন সকালে এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা পল্টন মোড় হয়ে 0 পয়েন্ট হয়ে এই মুহূর্তে সচিবালয়ের 2 নং গেটের সামনে এসে অবস্থান করেছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা সেই বাধা উপেক্ষা করে এই মুহূর্তে সচিবালয়ের এই 2 নং গেটের সামনে একদম মূল ফটকের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই আন্দোলনকারীরা যে দাবিটি করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করার চেষ্টা করেছিল এবং সেই বিষয়টি কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু সচিবালয়ের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার নির্দেশনা জারি করা হয়েছে সচিবালয় সহ কিন্তু বেশ কিছু স্থানে সভা সমাবেশ মিছিল এবং বিভিন্ন ধরনের আন্দোলন কিন্তু নিষিদ্ধ রয়েছে তবে সেই বাধা উপেক্ষা করে সেই নির্দেশনা অপেক্ষা করে এই মুহূর্তে কিন্তু যে আন্দোলনকারীরা রয়েছেন অর্থাৎ শহীদ পরিবার জুলাই আন্দোলনের যে শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন এছাড়াও যারা আহত হয়েছেন সেই আহত এবং আহতদের পরিবারের সদস্যরা কিন্তু সচিবালয়ের 2 নং গেটের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু এই সড়কে যান চলাচল একপাশে কিন্তু বন্ধ রয়েছে এবং তারা যে বিষয়টি বলছিলেন তারা আসিফ নজরুলের পদত্যাগ চান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল তার নিষ্ক্রিয়তা নিয়ে তারা কিন্তু প্রশ্ন করেছেন এবং শহীদ হাসান তাইবের যেই হত্যা মামলার যে আসামিরা রয়েছেন সেই অভিযুক্তদের জামিন দেওয়ার প্রতিবাদও কিন্তু তারা করছিলেন এবং সেই প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং সেই মামলায় অর্থাৎ সেই অভিযুক্তদেরকে যেই বিচারপতিরা জামিন দিয়েছেন সেই বিচারপতিদেরও পদত্যাগ তারা চেয়েছেন এবং সেই অপসারণ তারা চেয়ে কিন্তু এই মানববন্ধন এবং বিক্ষোভ বিষয়ে তারা আয়োজন করেছেন এবং প্রেস ক্লাবের সামনে থেকে সকালে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের দাবিটি জানিয়েছেন এবং পরবর্তী সময় কিছুক্ষণ আগে কিন্তু তারা প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে 0 পয়েন্ট হয়ে কিন্তু সচিবালয়ের 2 নং গেটের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু সড়কে ব্যারিকেড দিচ্ছেন এবং পুলিশের যেই ব্যারিকেডটি রয়েছে সেটি কিন্তু তারা এসে যান চলাচল বন্ধ করে দিচ্ছেন। দর্শক রাস্তায় কিন্তু অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শহীদ পরিবারের সদস্যরা এছাড়াও আহত যারা হয়েছে সেই আহত পরিবারের সদস্য এবং আহতরা এবং তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তার যান চলাচল বন্ধ করে দিয়েছেন। অপর পাশে আমরা লক্ষ্য করছি সড়ক যেই সচিবালয়ের যে 2 নং গেট রয়েছে সেই 2 নং গেটের সামনে কিন্তু অবস্থান করছেন পুলিশ সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং যে বিষয়টি আন্দোলনকারীরা বলছিলেন তাদের যে দাবি উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ এবং যে সকল বিচারপতিরা এই হত্যা মামলার অভিযুক্তদের জামিন দিয়েছেন তাদেরও পদত্যাগ তারা চান। Vamos a
আছে, যার নাম অঞ্জয়। আমরা যখন মিছিল নিয়ে এখানে আসি, সে সরাসরি আমার সামনে বলে, পুলিশ সরাসরি বলে শহীদ পরিবার খানকির বোনা, ওটা দিয়ে বলছে সরাসরি মিডিয়া কর্মী ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করেছি ভাই, আপনারা এখানে ফলো করেন, আমাদেরকে একটু ফলো করেন ভাই। আমরা এই দেশে এই 16 বছরে দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে 2 নং গেটের সামনে অবস্থান করছেন এই আন্দোলনকারী যারা রয়েছেন এবং তারা যে বিষয়ে বলছেন আসিফ নজরুলের পদত্যাগ এবং বিচারপতির পদত্যাগ তারা চেয়ে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে এসেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্যেরও নাম বলেছেন এবং যারা কিন্তু তাদের এই আন্দোলন কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে গালাগালি করেছেন বলে কিন্তু অভিযোগ করেছেন তারা। এই মুহূর্তে কিন্তু একজন পুলিশ সদস্যের দুর্ব্যবহারের অভিযোগ কিন্তু করছিলেন এই আন্দোলনকারীরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সেই অভিযোগটি শুনছিলেন এবং তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছিলেন, বোঝানোর চেষ্টা করছিলেন এই আন্দোলনকারীদেরকে।